হ্যালো বন্ধু, আপনি যদি একজন ছেলে হয়ে থাকেন কিন্তু আপনার স্তন মেয়েদের মতো অনেকটা বড় হয়ে গেছে, ঝুলে গেছে, এ নিয়ে অনেক দুশ্চিন্তায় আছেন, স্থায়ী কোনো সমাধানের উপায় খুঁজে পাচ্ছেন না, এমতো অবস্থায় আপনার সহ আপনার পরিচিত যে কোনো পুরুষের এই স্তন বড় হয়ে যাওয়ার সমস্যা যদি হোমিও ওষুধের দ্বারা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে আজীবনের জন্য নির্মূল করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমি এই ভিডিওতে ছেলেদের স্তন বড় হওয়া কি, ছেলেদের স্তন বড় হয়ে যাওয়ার কারণ, বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি, এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত যে কোনো পুরুষই সেবন করিলে এই স্তন বড় হয়ে যাওয়ার সমস্যা স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে এবং স্তনের স্বাভাবিকভাবে হয়ে যাবে। তো আপনাকে স্বাগত জানাই টিপস 20 চ্যানেলের পক্ষ থেকে। আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব। ছেলেদের স্তন বড় হয়ে যাওয়া, এটিকে আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি গাইনোকমাস্টিয়া। গবেষণায় দেখা গেছে যে বয়ঃসন্ধিকালে ছেলেদের এই স্তন বৃদ্ধি হওয়ার অর্থাৎ স্তন বড় হয়ে যাওয়ার সমস্যা দেখা যায়। এই সমস্যাটা আসলে একটা লজ্জাদায়ক সমস্যা, যার হয় সেই জানে আসলে এটা আর কতটা লজ্জাদায়ক সমস্যা। এই সমস্যার কারণে অনেক ছেলেই বন্ধুবান্ধব এবং পরিবারের কাছ থেকে অনেক লজ্জার এবং হীনতার শিকার হয়ে থাকে। এই সমস্যা দেখা দিলে ডাক্তারের শরণাপন্ন হলে অনেক ডাক্তার আপনাকে সার্জারি করানোর পরামর্শ দিয়ে থাকে। সার্জারি করালে এর কারণে আপনার পরবর্তী জীবনে নানা রকম সমস্যা দেখা দিতে পারে, অনেক সময় জীবনের ঝুঁকিও হতে পারে। একটা কথাই বলতে গেলে আপনার অ্যালোপ্যাথিতে এই স্তন বৃদ্ধির কোনো ওষুধই নাই, একমাত্র উপায় হচ্ছে সার্জারি। কিন্তু আপনি হোমিও ওষুধের দ্বারা এই স্তন বড় হয়ে যাওয়ার সমস্যা স্থায়ীভাবেই সমাধান করতে পারবেন। আর যে সকল পুরুষদের স্তন মেয়েদের মতো অনেকটা বড় হয়ে গেছে, তাদের সঠিক হোমিও সুচিকিৎসার লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি। এখন আমি বলবো একজন পুরুষের স্তন মেয়েদের মতো বড় হওয়ার কারণ সম্পর্কে। এই স্তন বড় হয়ে যাওয়া অর্থাৎ গাইনোকমাস্টিয়ার অনেকগুলো কারণ রয়েছে, এর ভেতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো। যেমন প্রধানত যে কারণ সেটি হলো হরমোনের সমস্যা। সাধারণত আমাদের শরীরের নিয়ন্ত্রণ রাখে ইস্ট্রোজেন এবং অ্যান্ড্রোজেন হরমোন। এই ইস্ট্রোজেনের হরমোনের মাত্রা বৃদ্ধি পেলে এবং এই অ্যান্ড্রোজেন হরমোনের মাত্রা কম হয়ে যাওয়ার কারণে এই স্তন বড় হয়ে যাওয়ার সমস্যা ছেলেদের দেখা যায়। এছাড়াও অনেক সময় বংশগত কারণেও এই সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় অতিরিক্ত ওজন বৃদ্ধি বা শরীরে চর্বির পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণেও কিন্তু এই স্তন বড় হয়ে যাওয়া অর্থাৎ গাইনোকমাস্টিয়ার সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও বিভিন্ন ধরনের অ্যালোপ্যাথি ওষুধ খেলে তার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও শরীরে কোনো চাপা মারা রোগ ব্যাধি যেমন লিভারের সমস্যা, কিডনির সমস্যা, পাকস্থলীতে সমস্যার কারণেও কিন্তু এই ছেলেদের স্তন বৃদ্ধির সমস্যা দেখা দিতে পারে। হঠাৎ করেই শরীরে ওজন বৃদ্ধির কারণেও কিন্তু এই স্তন বৃদ্ধির সমস্যা দেখা দিতে পারে। যে সকল পুরুষেরা এই স্তন বড় হয়ে যাওয়ার সমস্যায় ভুগছে, তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে। হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ, তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয়। বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে, যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা খুবই কষ্টসাধ্য। কিন্তু আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি এবং এর উপর মূলত কার্যকরী হোমিও ওষুধটাই বলে থাকি। তো আমি এখন বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো, এগুলো একটু মনোযোগ সহকারে অবশ্যই খেয়াল করে শুনবেন। তো লক্ষণগুলো হচ্ছে, যেমন হঠাৎ করে শরীরে ওজন বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই স্তনের বৃদ্ধি হয়েছে এমনটা অনুভব হয়ে থাকে। অনেকের ক্ষেত্রে 2 বছর, 4 বছর, 5 বছর বা তারও অধিক সময় ধরে এই স্তন বৃদ্ধির সমস্যা থাকে, কিন্তু কোনোভাবেই সমাধান হয় না। যতই দিন যায়
ততই ছেলেদের এই স্তনের সাইজটা কিছুটা বৃদ্ধি পেতে থাকে। অনেকের ক্ষেত্রে আবার এই স্তনে চাপ দিলে হালকা পানির মতো রসকষানি বোঁটা দিয়ে বের হতে থাকে। ছেলেদের স্তন অনেকটা বড় হয়ে এবং এটি পরবর্তীতে ঝুলে গেছে এমনটা অনুভব হয়ে থাকে। শরীরের ওজন দিন দিন বৃদ্ধি পেতে থাকে, শরীরের ওজন কমানো সম্ভব হয় না। তো বন্ধুরা, আমি এখানে বাছাইকৃত মাত্র স্বল্প কয়েকটি লক্ষণ এবং স্বল্প কয়েকটি উপসর্গ বলেছি। এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গেরও কোনো ছেলের স্তন মেয়েদের মতো বড় হয়ে গেছে এমনভাবে কোনো ছেলের সঙ্গে মিল থেকে থাকে, তবে সেই ছেলেই এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন। ওষুধ হচ্ছে ব্রাইটা কার্ব 200 এবং এর সঙ্গে আরও 2টি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে। একটি হলো ক্যালকেরিয়া ফ্লোরিকাম 12x এবং আরেকটি হলো ফেরাম ফসফরিকাম 12x। এবার আমি এই 3টি ওষুধ সেবন করার নিয়ম সম্পর্কে বলবো। এই ব্রাইটা কার্ব 200 এই হোমিওপ্যাথি ওষুধটি 2 ফুটা করে দিনে 2 বার সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা আগে 2 চামচ পানির সাথে মিশিয়ে সেবন করতে হবে। এবং এই ক্যালকেরিয়া ফ্লোরিকাম 12x এই হোমিও বায়োকেমিক ওষুধটি প্রতি সকালে খাওয়ার 1 ঘন্টা পর 5টি করে বড়ি চিবিয়ে কামড়িয়ে চুষে খেতে হবে। এবং এই ফেরাম ফসফরিকাম 12x এই হোমিও বায়োকেমিক ওষুধটি 5টি করে বড়ি প্রতি রাত্রে খাবার 1 ঘন্টা পর চিবিয়ে কামড়িয়ে চুষে খেতে হবে। এই নিয়মে এই 3টি ওষুধ পরপর 10 দিন সেবন করতে হবে। 10 দিন সেবন করে 2 থেকে 3 দিন বন্ধ রেখে পুনরায় আবার 10 দিন সেবন করতে হবে। পরবর্তীতে আবার 2 থেকে 3 দিন বন্ধ রেখে আবার 10 দিন সেবন করতে হবে। এইভাবে এই ওষুধ 3টি কমপক্ষে 2 মাস কন্টিনিউ সেবন করে যেতে হবে। তাহলে যে কোনো পুরুষেরই এই মেয়েদের মতো স্তন বড় হয়ে যাওয়ার সমস্যা স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে এবং স্তনের সাইজ ধীরে ধীরে আগের মতোই স্বাভাবিক হয়ে যাবে। তবে এই ওষুধ 3টি অবশ্যই আপনি আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন। ওষুধ 3টি সেবন করা ছাড়াও কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে আমার সাথে সরাসরি কথা বলবেন। আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে। আর এই ভিডিওটা দ্বারা যদি আপনার বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনি আপনার ফেসবুকে শেয়ার করবেন, যাতে করে আপনার বন্ধুরাও এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।